এইরকম একটা আলু পটলের তরকারি হলে খাবার খাবেন না, আমি বলবো আরও বেশি খাবেন। আগে 1 প্লেট খেলে এবার 2 প্লেট লাগবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আমার আজকে রেসিপি হচ্ছে আলু পটলের একটা ঝোল তরকারি রান্না করব। সেখানে হচ্ছে আমি ছোট মাছ দিয়েই রান্না করব। টুনা মাছের যে ছোট পিসগুলো আছে সেটা দিয়ে রান্না করব। দেখেন আমার এখানে টুনা মাছ আছে, আর হচ্ছে একটা পোয়া মাছ বলে যে সেটাও আছে। বাজেপতি মাছের ভিতরে এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর এদিকে পটলটাকেও আমি কেটে নিয়েছি। আর এদিকে আমি তরকারিটা মাখিয়ে যেহেতু বসাবো, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, আলু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু আমি দেখেন একসাথে মিক্স করে নিয়েছি। আর দিয়ে তৈল দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এখানে এটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এটা তো অবশ্যই দেওয়াই লাগবে যেহেতু মাখানো মাছ। আপনারা অনেকেই বলবেন যে আপু তোমার অনেক তরকারি মাখিয়ে রান্না করো। আসলে মাখিয়ে রান্না করলে যে অনেক মজার হয় এটা আমি এখন বুঝতে পারি। একসময় আমি তরকারি হচ্ছে ভালোভাবে তরকারিতে মাছটা যত ভেজে কড়া ভাজা করে না দিলে আমার মাছ মনে হতো যে কাঁচা রয়ে গেছে। আম্মুর সাথে চিল্লাচিল্লি করতাম, কিন্তু এখন দেখা যায় আমার হাজব্যান্ড কাঁচা মাছ কষানো মাছটাকেই বেশি পছন্দ করে। ওটা খেতে খেতে আমিও অভ্যস্ত হয়ে গেছি, আর রান্নায়ও এখন পারফেক্ট রাঁধুনি হয়ে গিয়েছি। যাই হোক, এই মাছটা আসলেই অনেক মজার হয়। তো এটাকে একটু নেড়েচেড়ে হালকা মিশিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য যেইটুকু পানির প্রয়োজন হয়। তো একটা বিষয় দেখেন ভুলে গিয়েছি, মাছটা যেহেতু আমি ভাজবো না, আগেই মাছটা কষিয়ে নিয়ে তারপর আলুটা দেওয়া দরকার ছিল। তো এটা আমার ভুল হয়ে গেছে। ভুল হলে করার কিছু তো করা যাবেই, যেহেতু আমরা রাঁধুনি। এখন আমি আলুর উপরেই মাছটা দিয়ে ভাপ দিয়ে নেব, একটু কষিয়ে নেব, তারপরে মাছটাকে উঠিয়ে নেব। মাছটা একবারই ভাঙবে না, একটু আলতো হাতে আমাদেরকে হচ্ছে এই কাজটা করা লাগবে। তো দেখেন আমার হচ্ছে তরকারিটা এই অবস্থায়, মাছটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বা তরকারি আলুর ভিতরে মাছের যে মজাটা বা স্বাদটা সেটাও চলে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে মাছটাকে তুলে নেব। তো এই মাছটাকে দেখেন তুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে আরও কষানোর জন্য অপেক্ষা করব। তো আর অল্প একটু কষানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে পটলটা অ্যাড করে দেবো, কেননা আলু তো একটু শক্ত হয়, এটাকে আগেই এই জন্য কষিয়ে নিয়েছি। এভাবে পটল যেহেতু একটু নরম তরকারি, এটাকে আলু অর্ধেক কষানো হয়ে গেলে তারপর কষালেই হয়। তো দেখেন পটলটাকেও কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করবেন, না হয় তরকারি একবারে পানসে হয়ে যাবে। আর মাছটাকে উপরে বিছিয়ে দিচ্ছি। আমার মাছটা একবারে ভাঙবে না, আলতো হাতে করেছি, একটু সাবধানের সহিত করলে আসলে ভাঙে না। যাই হোক, তো আপনারাও মাছগুলোকে ভুনা না করে পাশে 2-1টা তরকারি দিয়ে এভাবে রান্না করতে পারেন। তো দেখেন মাছটা একবারে হওয়ার শেষ পর্যায়ে আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার আসছে। এই অবস্থায় আমি এখানে ধনিয়ার গুঁড়ি আর জিরার গুঁড়ি দিয়ে দেবো, কেননা আমার হাতের কাছে ধনিয়া পাতা নাই, যার জন্য আমি এটা দিচ্ছি। ধনিয়া পাতা থাকলে আর এগুলোর প্রয়োজনে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে, খেতে তো অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনারা যদি ট্রাই না করেন তাহলে আসলে আমি আপনাদেরকে স্বাদটা বোঝাতে পারবো না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।